হ্যালো ভিউয়ার্স, আশা করি ভালো আছো। প্রতিবারে না আপনার সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজ আলোচনা করব আপনার এইচএসসি 2024 যারা আছেন, যে মূলত যে প্রতি বছরই শুধু এবার যে আপনার 24 তা না, কিন্তু যে 23, 22, 21 যারা মনে করেন যে পরীক্ষা দেয়, প্রতি বছরই কিন্তু যে সরকার থেকে তাদেরকে কিছু যে মেধাবৃত্তি এবং সাধারণ বৃত্তি কিন্তু দেয়। ঠিক আছে, তো আজকে কিন্তু আলোচনা করবো যে আপনার এইচএসসি 2024 যারা আছেন, যে আপনাদের মেধাবৃত্তি এবং সাধারণ বৃত্তিতে তারা কবে দেবে এবং আপনারা কীভাবে দেখবেন যে আপনার নাম এসেছে কি না লিস্টের মধ্যে। আজকে কিন্তু A to Z এই ভিডিওতে আলোচনা করব। তার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, কোনো স্কিপ করবেন না। তার আগে বলিনি, আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তার আপনার কাছে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন অল এডুকেশন আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ আপনার লাইক এবং সাবস্ক্রাইবের কারণে কিন্তু আমাদের নতুন আরেকটা ভিডিও তৈরি করার অনুপ্রেরণা সৃষ্টি হয়। প্রতি বছরই কিন্তু যখন বোর্ড পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হয়, এইচএসসির রেজাল্ট প্রকাশিত হওয়ার কিছুদিন পরেই কিন্তু যে এই যে বৃত্তির লিস্টটা কিন্তু তারা বোর্ড থেকে দিয়ে দেয়, কিন্তু যে সাধারণ বৃত্তি এবং মেধাবী বৃত্তি কিন্তু প্রায় কিন্তু অনেক শিক্ষার্থী কিন্তু সেই বৃত্তিটা কিন্তু তারা পায়। এবার যে এই বৃত্তির রেজাল্টটা তারা কবে দেবে এ নিয়ে কিন্তু আজকে আপডেট প্রকাশিত হয়েছে, এই ভিডিওতে আলোচনা করবো। তার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, কোনো স্কিপ করবেন না। এখানে দেখতে পাচ্ছেন যে আপডেট প্রকাশিত হয়েছে যে এইচএসসি 2024 মেধা এবং সাধারণ বৃত্তির রেজাল্ট প্রকাশ কবে। আজকে ভিডিওতে আলোচনা করব যে উচ্চ মাধ্যমিক পর্যায়ে এবং এইচএসসি 2024 মেধাবৃত্তি এবং সাধারণ বৃত্তির ফলাফল কবে প্রকাশ করা হবে, শিক্ষার্থীর কত টাকা পাবে, এই প্রসঙ্গে কিন্তু আজকে ভিডিওতে আলোচনা করব। বর্তমানে শিক্ষার্থীরা অপেক্ষা করছে তাদের মেধাবৃত্তি এবং সাধারণ বৃত্তি ফলাফলের জন্য, যেখানে শিক্ষার্থীরা 3 থেকে 4 বছর মেয়াদে কিন্তু টাকাটা পাবে। অনেক দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মধ্যে মেধাবী শিক্ষার্থীদের জন্য এবং এই বৃত্তি খুবই গুরুত্বপূর্ণ এবং উপকারী, কারণ শিক্ষার্থীর এখানে প্রতি বছরে কিন্তু একটি অর্থ পাবে প্রতি বছরে কিন্তু, এবং সর্বমোট 4 বছর তাদেরকে টাকাটা প্রদান করা হবে। এর মধ্যে কত টাকা আপনারা পাবেন, মূলত মেধাবৃত্তির ক্ষেত্রে শিক্ষার্থীদের প্রতি মাসে কিন্তু 825 টাকা পাবেন এবং বছরে আরও 1800 টাকা পাবে। সেক্ষেত্রে প্রতি বছর শিক্ষার্থীকে 11,700 টাকা প্রদান করা হবে এবং 4 বছর শিক্ষার্থীকে সর্বমোট 46,000 টাকা কিন্তু আপনারা পাবেন যদি আপনার নামটা আসে মেধাবৃত্তিতে। ঠিক আছে, এবং সাধারণ যে বৃত্তি সেটা হচ্ছে যে মাসে কিন্তু আপনারা 375 টাকা পাবেন এবং 750 টাকা পাবেন বিভিন্ন খরচ বহন করার পর। ঠিক আছে, এবং যে বছরে যে টাকাটা এটা হচ্ছে 5,250 টাকা পাবেন। ঠিক আছে, সেটা হচ্ছে যে যারা সাধারণ বৃত্তি যারা পাবেন। ঠিক আছে, এখন বলি যে আপনারা তো এখন বললাম কে কত টাকা পাবেন, এখন আপনাদের যে সেই রেজাল্টটা তারা কবে দেবে। ঠিক আছে, প্রতি বছরই কিন্তু এইভাবে রেজাল্টটা প্রকাশিত হয় এবং হয়তো আপনার কাছে অনেকে হয়তো অবাক থাকতে পারে, মানে অবাক লাগার একটা মতন জিনিস হতে পারে যে ভাই কী বলেন যে এত টাকা তারা কীভাবে দেয়। আমি তার জন্য কিন্তু আমি আপনাদেরকে প্রমাণ দেখে দিই সরাসরি। এখানে দেখতে পাচ্ছেন যে আপডেটটা এখানে সেটা কিন্তু বোর্ড থেকে আপডেটটা প্রকাশিত হয়েছে, যে আমি আপনাদেরকে দেখে দিই। আমি কিন্তু সরাসরি যে একটা বোর্ডে আছি, এখানে দেখতে পাচ্ছেন যে 2023 সালে এইচএসসি পরীক্ষা বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের তালিকা। আমি 2024 সালে যে এভাবে কিন্তু 2024 সালের শিক্ষার্থীদের তালিকা কিন্তু তারা প্রকাশ করবে বোর্ড থেকে, শিক্ষা বোর্ড কিন্তু তারা প্রকাশ করবে। ঠিক আছে, আপনি যে শিক্ষা বোর্ডের আন্ডার আছেন প্রত্যেকটা শিক্ষা বোর্ড কিন্তু এইভাবে তারা প্রকাশ করবে। আমি আপনার 2023 সালের যে এইচএসসি পরীক্ষা বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের তালিকাটা দেখানি যে কারণটা হয়তো আপনারা অনেকে বিশ্বাস নাও করতে পারেন, এত টাকা দেবে হয়তো আপনাদের বিশ্বাসের একটা বাইরে থাকে, যেহেতু আপনারা হয়তো এই বিষয়ে অনেকে জানেন না। তার জন্য আমি দেখিয়ে দিই যে 2023 সালে কিন্তু দেখতে পাচ্ছেন বোর্ড থেকে আপডেটটা প্রকাশিত হয়েছে, বিজ্ঞপ্তি কিন্তু আপনার ক্ষেত্রে কিন্তু সেম একটা বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। হওয়ার পর আপনি যে বোর্ডে হোক না কেন, যেখানে আপনাদের লিস্ট আকারে কিন্তু আপনাদের নামটা থাকবে, সেই নাম দেখে আপনি মিলে নিতে পারবেন। ঠিক আছে, যে আপনার এইচএসসি যে রোলটা থাকবে এবং নামটা কিন্তু থাকবে। ঠিক আছে, নাম থাকার পর আপনি যে ইনস্টিটিউটে পড়ে এসেছেন সেই ইনস্টিটিউটে কিন্তু নামটা এখানে থাকবে। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছেন যে এবার ধারাবাহিকভাবে কিন্তু আপনার নামটা থাকবে, আপনাদের কলেজের নাম এবং আপনার রোল নাম্বারটা এবং আপনার নাম মিলিয়ে কিন্তু মূলত আপনি এই টাকাটা কিন্তু আপনি তুলতে পারবেন। ঠিক আছে, এখন যে আপনাদের যে গুরুত্বপূর্ণ যে কাজটা, এই টাকাটা দিবে কবে, বৃত্তি যে টাকাটা তারা দিবে কবে। ঠিক আছে, যে এইচএসসি পরীক্ষা যে সকল শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে, মানে এই বৃত্তিতে কারা পাবে, সবাই পাবে না। মূলত এইচএসসি 2024 যারা পরীক্ষাতে উত্তীর্ণ হয়েছে, যারা মনে করেন যে 4 পয়েন্টের উপর আছে বা জিপিএ 5 পেয়েছে, মূলত তারাই কিন্তু পাবে। সাধারণ বৃত্তি কিন্তু তারা ধরে যে 4 পয়েন্ট প্লাস থেকে কিন্তু, ঠিক আছে, 4 পয়েন্ট প্লাস থেকে কিন্তু তারা সাধারণ বৃত্তি ধরে, এবং যারা জিপিএ 5 যারা তারা কিন্তু ট্যালেন্টপুর বৃত্তি দেবে তারাই। ঠিক আছে, যে উত্তীর্ণ হয়েছে তাদের মধ্যে বিভিন্ন বৃত্তি প্রদান করা হবে এবং মেধাবৃত্তির ক্ষেত্রে মেধাবী শিক্ষার্থী নির্বাচন করা হবে এবং সাধারণ বৃত্তির ক্ষেত্রে যে কোনো শিক্ষার্থী কিন্তু হতে পারে। অনেক সময় কিন্তু এর চেয়ে কমে কিন্তু তার অনেক শিক্ষার্থী টানে, কিন্তু মনে করেন একজনকে ভাগ্য লটারি
বলতে গেলে হয়, কিন্তু সাধারণ যে বৃত্তিটা এখানে কোনোভাবে শিক্ষার্থীর আবেদন করার সুযোগ নেই। সরাসরি তাদের রেজাল্টের উপর ভিত্তি করে বৃত্তি প্রদান করা হবে এবং বৃত্তির ফলাফল প্রকাশ করা হবে প্রতিটি শিক্ষা বোর্ডের আলাদা আলাদা ওয়েবসাইটে। ঠিক আছে, এখানে সবচেয়ে থেকে গুরুত্বপূর্ণ বিষয় যে অন্য যখন কোনো বৃত্তির জন্য বৃত্তি পেতে গেলে কিন্তু আবেদন করতে হয়। আর এই যে মেধাবৃত্তিটা দেওয়া হয় সাধারণত সরকার থেকে দেওয়া হয়, সেই বৃত্তিতে একটা অন্য একটা সিস্টেম, সেটা হচ্ছে যে সেটার জন্য কোনো আপনি আবেদন করা লাগবে না। ঠিক আছে, সেটার জন্য আপনার আবেদন করা লাগবে না। যদি আপনার ভাগ্য ভালো থাকে তাহলে কিন্তু অথবা আপনার যে রেজাল্ট যদি ভালো হয় অবশ্যই কিন্তু আপনি এই বৃত্তিতে কিন্তু পাবেন। মানে বৃত্তিতে কবে পাবে সেটার জন্য কিন্তু হয়তো আপনারা ওয়েবসাইটে কিন্তু একটু বেশি করে অ্যাক্টিভ থাকতে হবে, অথবা আপনি যারা আমার ভিডিও যারা সবসময় দেখেন অবশ্যই যখন আপডেটটা প্রকাশিত হবে বা যখন লিস্ট প্রকাশিত হবে যে আপনারা কারা কারা পেয়েছেন আমরা কিন্তু ভিডিও নিয়ে আসবো। ঠিক আছে, কিন্তু যে বোর্ডে বৃত্তিতে পাবেন সেজন্য সব বোর্ড এবং ঢাকা, কুমিল্লা, দিনাজপুর, রাজশাহী, বরিশাল, যশোর, সিলেট, কুমিল্লা, ময়মনসিংহ, চট্টগ্রাম, মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা প্রত্যেকটা বোর্ডে কিন্তু সেটা পাবে। ঠিক আছে, এখন বলি যে আপনারা যে কবে পাবেন এসএসসি 2024 বৃত্তির ফলাফল কখন প্রকাশ করা হবে এমন প্রশ্নের যেভাবে শিক্ষা মন্ত্রণালয় থেকে সুনির্দিষ্ট এখনও কোনো তথ্য জানা যায়নি। তবে বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট প্রকাশ করার পর সর্বোচ্চ 1 মাসের মধ্যে কিন্তু ফলাফল প্রকাশ করা হয়। মানে এর আগে যে আমি যদি বলি যে 2023-এর রেজাল্ট যে বৃত্তির যে রেজাল্টটা দিয়েছিল অথবা 2022-এর যে রেজাল্ট দেওয়া হয়, যারা বোর্ড চ্যালেঞ্জ করেছিলেন বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টের যে 14 কিন্তু বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টটা দিয়েছিল, বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টের 1 মাসের মধ্যে কিন্তু মূলত যে যারা বৃত্তিটা পাবেন তাদের কিন্তু রেজাল্ট তারা প্রকাশ করবে। অর্থাৎ আজ কিন্তু 28 তারিখ, যে হয়তো আপনারা সামনের সপ্তাহে হয়তো তারা একটা আপডেট প্রকাশিত করবে যে যারা বৃত্তিটা পেয়েছেন তারা কিন্তু এইভাবে কিন্তু একটা লিস্ট আকারে এখানে দেখিয়ে দিবে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। আর যখন আমরা পরে ভিডিওটা পাবো, মানে পরে আপডেটটা পাবো, তখন কিন্তু আমরা ভিডিও নিয়ে আসার সর্বোচ্চ চেষ্টা করব। আজকে এই ছিল আলোচনা, তারপর আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক দেবেন। আর আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তার আপনার সাথে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন অল এডুকেশন আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। ধন্যবাদ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।